ভাইরা, যেই নেতা আপনাকে টেন্ডারবাজ করতে শেখায়, যেই নেতা আপনাকে মানুষ হত্যা করতে শেখায়, যেই নেতা আপনাকে ধর্ষণ করতে শেখায়, যেই নেতা আপনাকে টেন্ডারবাজ করতে শেখায়, দুর্নীতি করতে শেখায়, ঘোড়ার ডিম মার্কা নেতাদের আনুগত্য অনুসরণ করা যাবে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আনুগত্য করা যাবে, পেছনে স্লোগান দেওয়া যাবে, ওই নেতার পেছনে চলে যাবে। জোরে বলেন মুসলমান, যাবে? যেই নেতা আমাদের হাতে তুলে দেয় অস্ত্র, যেই নেতা আমাদের হাতে তুলে দেয় মানুষ খুন করে অস্ত্র, ওদের মুসলমান ভাইরা আল্লাহর কসম করে বলি, ওই সমস্ত দুশ্চরিত্রা সন্ত্রাসী নেতাদের যদি আপনি সঙ্গ দেন, আল্লাহি রব্বি কাবা, আল্লাহ রবের শপথ করে বলতেছি, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? স্লোগান দিতে হবে আল্লাহর রসুলের পিছনে। কথা বলেন না কেন? ওই নেতাকে মানার দরকার আছে না নাই, যে নেতা আল্লাহ রসুলকে মানে? কথা বলেন না কেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানের সেনাপতি, বিচারাসনের সুবিচারক তিনি, বিচারাসনের সুবিচারক তিনি, রাজসিংহাসনের রাষ্ট্রপতি। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহু আকবার। ও আমার ভাই, হযরত আলী বললেন চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা বলেন? হাত তুলে দেখান কয়টা। হযরত আলী বলেন চারটা জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাজ জলিল, আল আমালু বিত-তানজিল, আল কনাতু বিল কলিল, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই চারটা জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাজ জলিল, বান্দা কিন্তু এক নাম্বার আল্লাহরে ভয় করবে। আল আমালু বিত-তানজিল, এবং কোরআন অনুযায়ী আমল করবে। আল কনাতু বিল কলিল, এবং অল্পতে তুষ্ট থাকবে। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই চারটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চারটা স্তর করে তাকওয়ার কথা বললেন। কয়টা? জোরে বলেন না? তাফসীরে তাবারী বর্ণনা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আদম সন্তানের যারা তোমরা সন্তান, তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ সব মানুষকে বললেন, শোনো তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আল্লাহরে ভয় করো। সুতরাং আল্লাহ ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ফিলিস্তিন সব ভূখণ্ডের মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, খবরদার তোমরা আল্লাহরে ভয় করো। কারণ আল্লাহরে ভয় করো, তোমরা ইহুদি হিন্দু কোন মুসলমানের উপর নির্যাতন করবে না, জুলুম করবে না। আবার মুসলমান কোন অন্য ধর্মের উপর জুলুম করবে না, হিন্দুর উপর জুলুম করবে না। তোমরা এজ এ মানুষ হিসাবে ভয় করে লাগবে তিনি কে? জোরে বলেন তিনি কে? তার মানে এক নাম্বার ভয় করা লাগবে আল্লাহরে মানুষ হিসাবে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষকে বোঝানো হয়েছে। দুই নম্বর আল্লাহ তাকওয়ার কথা বললেন তাফসীরে তাবারী বর্ণনায়, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলেন যাদেরকে কিতাব দেওয়া হলো, পূর্বের ইমানদার যারা ছিল তারা ভয় করা লাগবে কারে? শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার বলেন কারে? তার মানে আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? তার মানে প্রত্যেক নবী রাসূলকে বললেন, ও নবীরা, আলিকুল্লি কওমিন হাদ, আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একজন নবী, একজন রাসূল প্রেরণ করলেন। তোমরা যখন আল্লাহর দ্বীনের যে মিশন নিলে, তোমরা কিন্তু আল্লাহরে ভয় করে কাজ করা লাগবে। কথা বলে না কেন? তার মানে গোটা আল্লাহর নবীর আগে যতগুলো নবীর কওম ছিল ঈমানদার বিশেষ করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, খবরদার খবরদার, দুনিয়ায় যা করো কিন্তু দেখেন তিনি কে। জোরে বলেন।
দুনিয়ায় তোমরা যা করো আল্লাহ দেখেন, তোমরা যা করো আল্লাহ শোনেন। সুতরাং খবরদার আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, আমি একটা এক্সাম্পল দিব। বনি ইসরায়েলের একটা ঘটনা। বনি ইসরায়েলের একটা ঘটনা। একজন আল্লাহর যুবক ছিল, আল্লাহর একজন গোলাম ছিল, নাম হচ্ছেন জুরাইজ। এই জুরাইজ আল্লাহর একজন গোলাম ছিল। দেখেন তাকওয়াবান কেমন ছিল। আর তাকওয়াবান যদি হয় আল্লাহ কিন্তু তাদেরকে কিন্তু সাহায্য করে। তার মানে যদি আপনি আল্লাহরে ভয় করেন, বুঝেন, যদি আপনি আল্লাহর অন্তর থেকে ভয় করে থাকেন, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ও আমার ভাই, বুখারীর বর্ণনায় বনি ইসরায়েল একজন কওমের একজন লোক ছিল, নাম হচ্ছে জুরাইজ। আল্লাহর পয়গম্বর জুরাইজ, আল্লাহর পয়গম্বর জুরাইজ, তিনি একদিন পাহাড়ের ওপর একটা ছোট্ট গির্জা বানিয়ে তিনি আল্লাহর নামাজ আদায় করতেছিলেন, জিকির করতেছিলেন, তাহাজ্জুদ পড়তেছিলেন। আল্লাহু আকবার বলেন না? তাহাজ্জুদ নামাজ পড়লে মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোন মুমিন যদি তাহাজ্জুদ পড়ে ওই মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন তিনি কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিয়া প্রভু আমায় ইকামতে দিনের প্রতি শামিল করে নিও আমায়। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, আল্লাহর পয়গম্বর জুরাইজ তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে গেলেন। বুখারীর বর্ণনায় এমন সময় জুরাইজের মা বলতেছে, বাবা জুরাইজ আমার একটু পানি দাও। বুখারীর বর্ণনায় আল্লাহর পয়গম্বর জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছে। কোথায় বলেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর পয়গম্বর জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছে। ইন দা মিন টাইম এমন সময় জুরাইজের মা বলতেছেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ আমার একটু পানি দাও। জুরাইজ কোথায়? জোরে বলেন। জুরাইজ মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আমি নামাজে দাঁড়ায় গেলাম আর আমার মা এমন সময় আমারে বলে বাবা জুরাইজ বলে দেখুন ডাক দিল। এবার আল্লাহর পয়গম্বর জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আগে আমি নামাজ শেষ করব, তারপর আমি কিন্তু মায়ের কথা উত্তর দিব। তিনি নামাজ শেষ করলেন, মায়ের কথা ভুলে গেলেন। আবার তিনি যখন নামাজে দাঁড়ায় গেলেন, ইন দা মিন টাইম তার মা বলতেছেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ। জুরাইজ কোথায়? আল্লাহর পয়গম্বর জুরাইজ আবার নামাজ দাঁড়ায় গেছে। এবার আল্লাহর পয়গম্বর জুরাইজ মনে মনে চিন্তা করতেছেন, হায় আল্লাহ, আবার তো আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমার মা আমার কাছে পানি চাই, আমার মা আমার কাছে পানি চাই, কিন্তু আমার মারে তো আমি পানি দিতে পারি না। মনে মনে ভাবলেন, আগে নামাজ শেষ করব, তারপর মাকে আমি পানি দেব। আবার তিনি নামাজ শেষ করলেন, মায়ের কথা ভুলে গেলেন, মায়ের কথা ভুলে গেলেন। বলার পরে আবার তিনি তৃতীয়বার নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন না? আবার তিনি তৃতীয়বার নামাজে দাঁড়ায় গেলেন। ইন দা মিন টাইম এমন সময় আবার আল্লাহর পয়গম্বর জুরাইজের মা বলতেছেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ পানি দাও। জুরাইজ কোথায়? আল্লাহর পয়গম্বর জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে। এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহ একবার, দুইবার, তিনবার মা ডাকলো, মায়ের কথার তো উত্তর দিতে পারলাম না। বুখারী বর্ণনায় এবার এমন সময় তার মা বদদুয়া দিয়ে দিল, আল্লাহ আমার যে সন্তান জুরাইজকে আমি বারবার ডাকলাম, আমার সন্তান জুরাইজকে বারবার ডাকলাম, যে সন্তান উত্তর নিতে পারে না, আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য বদদুয়া দিয়ে দিলাম, আমার সন্তান জুরাইজকে তবে তুমি বেশ্যা নারীর ফিতনা না দিয়ে কিন্তু মৃত্যু দিও না। মা দোয়া করলে আল্লাহ কবুল করেন না? জোরে বলেন, কবুল করে না? তার মানে আল্লাহ নবী বললেন, মা দোয়া করলেও কবুল করে, বদদুয়া করলেও। জোরে বলেন না? আল্লাহ নবী বললেন, ওই মা যদি বদদুয়া করে দেয় আল্লাহ কবুল করে নেন, আবার যদি বদদুয়া দিয়ে দেন তাও কবুল করে নেন। এজন্য ভাইরা, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন। ওই মা আপনার জন্য এত কষ্ট করেছে, 10 মাস 9 মাস আপনার জন্য গর্ভে ধারণ করেছে, 2টা বছর দুধ পান করেছে, দুধ পান করাইছে,
কোনো বাহাদুর সন্তান আছে নাকি একটা দিনের কি ওই মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন? কেউ কোনো বাহাদুর আছেন এখানে? একটা দিনের মার দুধের ঋণ শোধ করতে পারবেন? পারবেন? আল্লাহ নবী বললেন না কথা তাজিলদাক, যদি তোমার গায়ের চামড়া কেটে শুকায়া মায়ের জন্য যদি জুতা বানিয়ে দাও, তবু কিন্তু ওই মায়ের ঋণ শোধ করা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মা। আল্লাহু আকবার বলেন না। মায়ের এক ধার দুধের দাম, সবাই বলেন, সবাই বলেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার কি মা। আল্লাহু আকবার বলেন না। এবার জুরাইজের মা বলতেছেন, আল্লাহ আমার যে সন্তান জুরাইজ আমি বারবার ডাকলাম, আমার সন্তান জুরাইজ আমার ডাকে উত্তর নেই না। আল্লাহ তুমি আমার সন্তান জুরাইজকে বেশ্যা নারীর ফিতনা না দে কিন্তু মৃত্যু দিও না। বদদুয়া দিলেন কে? জোরে বলেন না ভাই। এবার জুরাইজের মা বদদুয়া দিয়ে দিলেন। বুখারীর বর্ণনায় আল্লাহ তাআলা বদদুয়াটা কবুল করে নিলেন। এবার 3 দিন পরে আল্লাহর পয়গম্বর জুরাইজ ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করছে। আল্লাহু আকবার বলেন না। নামাজ শেষ করে তিনি জিকির করছে, এমন সময় পাহাড়ের নিচ থেকে একটা বেশ্যা মহিলা, বুঝেন লক্ষ্য করে শুনবেন, পাহাড়ের নিচ থেকে একটা বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলা তিনি আস্তে আস্তে পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে জুরাইজ যে মসজিদের মধ্যে ছিল ওই মসজিদের মধ্যে তিনি দরজায় একটু লক করলেন, ঠক ঠক করে লক করলেন। আল্লাহর পয়গম্বর জুরাইজ এবার বাইরে চলে আসলো। আসার পরে দেখতেছেন অনেক একটা সুন্দরী রূপবতী নারী, একটা যুবতী মহিলা। এবার মহিলাটা জুরাইজকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর জুরাইজ, ও আল্লাহর পয়গম্বর জুরাইজ, আমি সুন্দরী যুবতী মহিলা, আজকে গভীর রাতে কেউ দেখবে না, আমি তুমি অকাম করব, অপকর্ম করব, দুনিয়ার কেউ দেখেন না, ওই গভীর রাতে অপকর্ম দেখেন তিনি কে? এবার বেশ্যা মহিলা বলতেছেন, জুরাইজ আজকে গভীর রাতে অপকর্ম করব, কেউ দেখবে না। ও জুরাইজ আসো আমরা একটু অপকর্ম করি। আল্লাহর পয়গম্বর জুরাইজ বলতেছেন, না না আমি কাজটা করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর পয়গম্বর জুরাইজ বলতেছে, আমি এই কাজ করতে পারবো না। মহিলাটা উপায় নেই পেয়ে পাহাড়ের নিচে চলে গেল। পাহাড়ের নিচে যাওয়ার পরে দেখতেছেন একটা রাখাল ঘুমা আছে। এবার রাখালকে তিনি একটু ইশারা করলেন, গায়ে একটু হাত বোলালেন, বোলানোর পরে রাখালটা উঠে গেল। ওঠার পরে এবার দেখতেছেন রাখাল এবার মহিলাকে দেখে পাগল হয়ে গেছে। মনে মনে চিন্তা করছেন, আল্লাহ দুনিয়ার হুর না জান্নাতে হুর, কোথায় থেকে চলে আসলো? এবার মেয়েটা বলতেছেন, রাখাল আমি জান্নাতের হুর নাই, দুনিয়ার হুর। এবার মেয়েটা বলতেছেন, রাখাল আসো আমরা একটু অপকর্ম করি। আমার ভাইরা বলেন, ওই যে আল্লাহর ওলি যে ইমান ছিল, আল্লাহর ওলির যে তাকওয়া, ওই রাখালের ইমানের তাকওয়া কি এক হতে পারে? জোরে বলেন। এবার রাখালকে যখন মেয়েটা কনভিন্স করে ফেলল, এবার রাখালের সঙ্গে অপকর্ম করে ফেলল। অপকর্ম করার পরে এবার ওই মহিলার পেটে বাচ্চা চলে আসলো। 3 মাস হয়ে গেল মহিলার পেটে বাচ্চা। এখন বলেন আপনাদের এলাকার যদি বলে, আপনার নির্দ্বিধায় যদি যাচাই বাছাই না করে বিশ্বাস করেন, আল্লাহর কোরআন হাতে বলতেছি আপনার ঈমান থাকবে না। কথা বলেন না খান? আলেম হ্যাঁ আমি মানলাম তিনি অপরাধ করতে পারেন, আগে যাচাই বাছাই করেন। শোনা কথা কানে আপনি একজন বললে আপনি বিশ্বাস করবেন, করা যাবে? জোরে বলেন যাবে? ও আমার ভাইরে যে কথা বলতেছিলাম, এবার লোকজন বলল কি ব্যাপারে আমরা তারে সাধু মনে করি।
আমরা তার সাধু মনে করি, ভালো মানুষ মনে করি, আর তিনি এই কাজটা করেছে, এত বড় খারাপ মানুষ তো আমরা কোনোদিন জানি নাই। এবার কিছু সংখ্যক লোকগুলা তারা পাহাড়ের উপরে আল্লাহর পয়গম্বর জুরাইজকে কলার ধরতে ধরতে মাটিতে নামালেন। আল্লাহর পয়গম্বরকে এবার জুরাইজকে কলার ধরতে ধরতে এবার মাটিতে নামালেন। এবার আল্লাহর পয়গম্বর জুরাইজ বলতেছ, ভাইরা তোমরা আমাকে এত মারো কেন, কিলঘুষি মারো কেন, বুঝি না। এবার লোকজন বলতেছে, জুরাইজ তুমি ধর্ষণ করেছো, নারী ধর্ষণ, নাউজুবিল্লাহ বলেন না। এবার আল্লাহর পয়গম্বর জুরাইজ বলতেছে, না 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 না, আমি এই কাজটা করি নাই, আমি এই কাজটা করি নাই। লোকজন বলতেছে, না না, মেয়ে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিল, তার পেটে সন্তান, তুমি এই কাজটা করেছো, তুমি ওই মেয়েকে কিন্তু ধর্ষণ করেছো। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন না, এখন আমার শুধু সাহায্য করতে পারেন তিনি কি? জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর মনে করলেন এখন শুধু সাহায্য করতে পারেন ওই আল্লাহ। তিনি বললেন, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি যদি একক রব হও, একক মালিক হও, আজকে তুমি কঠিন বিপদ থেকে আমার মুক্তি দিও গো আল্লাহ। আল্লাহ আমার চরিত্র নিয়ে কিছু মানুষ কথা বলে, আল্লাহ আমার চরিত্র নিয়ে মানুষ কিছু লোক কথা বলে, আল্লাহ তুমি এক করতে পার খুদা, আজকে এই মুহূর্ত তুমি আল্লাহ তুমি আমাকে নির্দোষ বানায় দিও। আল্লাহর পয়গম্বর জুরাইজ 2 রাকাত নামাজ শেষ করলেন, করার পরে বলতেছেন, এই মেয়ে একটু কাছে আয়। বলেন, আয় একটু কাছে আয়। মেয়েটাকে ডাকলেন, বলেন, আয় একটু কাছে আয় আয়। এবার বলতেছেন, এই মেয়ে আমি কি তোর সাথেই কাজ করেছি? মেয়েটা বলতেছেন, না আপনি করছেন। এবার মেয়েকে বললেন, আর একটু কাছে আয়। আরেকটু কাছে ডাকলেন, ডাকার পরে মেয়ের পেটকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মেটে মেয়ের পেটের সন্তান, তুমি যদি আল্লাহর আদেশে যদি ওই গর্ভে চলে আসো, তুমি আজকে কথা বলবা, আল্লাহর অর্ডারে কথা বলবা, সত্য কথাগুলো বলে দিবা। এটা বুখারীর হাদিস আছে, বনি ইসরায়েলের ঘটনা। এবার ওই মেয়ের পেট থেকে অটোমেটিক সাউন্ড আসলো, লোকেরা শোনো, তোমরা যাকে আমার পিতা ভাবতেছো, আল্লাহর পয়গম্বর জুরাইজ এই কাজটা করে নাই, এই কাজটা করে নাই। আমার পিতা কিন্তু আল্লাহর পয়গম্বর নয়, আমার পিতা হচ্ছে ওই যে রাখাল, ওই রাখাল কিন্তু আমার পিতা। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহরে ভয় করলে বিপদ থেকে রেহাই দান করেন কে? জোরে বলেন, রেহাই দান করেন কে? 3 নাম্বার আল্লাহ তাকওয়া বললেন, তাফসীরে তাবারি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 3 নাম্বার আল্লাহ তাকওয়ার কথা বললেন, ও নবী আপনি আপনার উপর যে মিশন দেওয়া হলো আপনি প্রচার করুন, আল্লাহরে ভয় করে। খবরদার খবরদার ওই মুনাফিক কাফেরদের কিন্তু আনুগত্য করবেন না। নির্দেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা 4 নম্বর তাফসীরে তাবারি বলেন, 4 নম্বর তাকওয়ার কথা বললেন। গোটা ইমানদার সম্প্রদায় আজকে আয়াতে আলোচিত আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, ওগো যারা ইমানদার, ইমানের দাবি করো, তোমরা কিন্তু আল্লাহরে ভয় করবা। ভয় করার মতো ভয় করলে হবে না, তোমরা বেশি বেশি ভয় করবা। নির্দেশটা কার? জোরে বলেন না। আমরা আমাদের সন্তানদের বলি, বাবা পড়লে হবে না, পড়ার মতো পড়তে হবে। বাবা কাজ করলে হবে না, কাজ করার মতো পড়তে হবে। কথা বলেন না? বলি কিনা? আমরা বলি না? এই শব্দগুলো আমরা ইউজ করে আমাদের সন্তানকে বলি। প্রিয় ভাইরা, আসুন, এই যে তাকওয়ার আমি পরিচয় বললাম, তাকওয়ার পরিচয়টা কি আমরা অমরের জীবনী থেকে জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা দুহাত তুলে তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট হলেন, খলিফা হলেন, বোঝেন তার তাকওয়ার স্তর লেভেলটা কি। যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি একটা সম্মেলন করলেন, বিশাল একটা সম্মেলন করলেন। সম্মেলন করে তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন। বোঝেন, এই ক্যামেরাম্যানরা, কেউ কথা বলা যাবে না। প্রথম তিনি জাতির উদ্দেশ্যে হযরত ওমর ভাষণ দিলেন। বোঝেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, শোনো ও আরবের লোকেরা, মদিনার লোকেরা, মক্কার লোকেরা, ও আরবের বাইরে তোমরা শোনো, আমি তোমাদের এখন থেকে প্রেসিডেন্ট। কি বলেন? জোরে বলেন। এখন থেকে আমি তোমাদের প্রেসিডেন্ট, আমি তোমাদের প্রধানমন্ত্রী। শোনো, ওই নীল নদের পাশে যদি একটা ঘোড়া যদি পানি পান না করে মারা যায়, ওই ফুরাত নদীর পাশে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, আল্লাহি রব্বি কাবা, ওই কাবার রবের শপথ করে বলতেছি, আমি প্রেসিডেন্ট কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবো। এই কথা কে বলতেছেন? জোরে বলেন। এই বললাম হাসাহাসি করা যাবে না, কথা বলা যাবে না। এজন্য ভাইরা চিন্তা, ওমর একজন প্রেসিডেন্ট, প্রথমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ওই ফুরাত নদীর পাশে যদি একটা ঘোড়া না খেয়ে মারা যায়, নীল নদের পাশে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, আল্লাহি রব্বি কাবা, সে কাবার রবের শপথ করে বলি, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমি ওমর আসামি হিসেবে দাঁড়িয়ে যাবে। একজন প্রেসিডেন্ট বলতেছেন। আমাকে প্রেসিডেন্ট কেমন ভাষণ দেয়? দেয় নাকি? আমাদের কোন নেতা এমন ভাষণ দেয়? জোরে বলেন। আমাদের নেতা ভাষণ দেয় শুধু চোর আর চোর, চুরির আর চুরির। কথা বলে না কেন? তার মানে কি, ওমরের মতো একজন প্রেসিডেন্ট যদি হয়ে যায়, আমার কবুরহাটবাসী, ওমরের মতো একজন প্রেসিডেন্ট যদি হয়ে যায়, ঘোড়া নাই, কুকুর নাই, বিড়াল নাই, অন্তত বাংলার ভূখণ্ডে কোন মানুষ না খেয়ে মারা যাবে না, স্টেশনের মধ্যে দিনে রাতে ঘুমাবে না, কোন নারী কোন ধর্ষিত হবে না, আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, ওমর প্রেসিডেন্ট হওয়ার পরে এই কথাটা বললেন। ওমর একদিন কেমন তাকওয়াবান প্রেসিডেন্ট চিন্তা করেন। তিনি একদিন রাষ্ট্রের কাজ করতেছেন, বোঝেন, তিনি একদিন রাষ্ট্রের কাজ করতেছিলেন একটা ল্যাম্পো জ্বালায়া, একটা বাতি জ্বালায়া। এমন সময় তার আত্মীয় আসলো, এমন সময় আত্মীয় চলে আসলো। আত্মীয় আসার পরে ওমরের দরজায় নক করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরজাটা খুলে দেন। খুলে দেওয়ার পরে তার সামনে যে ল্যাম্প, অর্থাৎ বাতি, যে মোমবাতি ছিল, সেটা তিনি লিভাইয়ে ফেললেন। আর একটা তিনি মোমবাতি জ্বালালেন। তার আত্মীয় বলতেছেন, ওমর, তুমি প্রথম যে মোমবাতি জ্বলতেছিল তুমি নিভাইয়ে দিলে, পরেরটা জ্বালালে কেন? বুঝলাম না। ও আমার ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আত্মীয়কে বলতেছেন, আমার আত্মীয় শোনো, প্রথম যে ল্যাম্প মোমবাতিটা জ্বালাচ্ছিলাম, জ্বলতেছিল, ওটা কিন্তু আমার ব্যক্তিগত ল্যাম্প নয়, মোমবাতি নয়, ওটা আমার রাষ্ট্রের মোমবাতি। আল্লাহু আকবার বলেন না। ওটা আমার রাষ্ট্রের মোমবাতি, রাষ্ট্রের মোমবাতি জ্বলতেছিল। আমি প্রেসিডেন্ট, তুমি আমার আত্মীয়, তোমার সঙ্গে যদি আমি রাষ্ট্রের মোমবাতি জ্বলে যদি কথা বলি, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মোমবাতির হিসাব দেওয়া লাগবে। কারণ আমি প্রেসিডেন্ট, তুমি আমার ব্যক্তিগত লোক, ব্যক্তিগত কথা বলতেছ, এজন্য আমার ভয় হয়। এজন্য আমি রাষ্ট্রের মোমবাতিটা নিভাইয়া আমার ব্যক্তিগত মোমবাতিটা জ্বালালাম। আল্লাহু আকবার বলেন না। এমন যদি হতো আমার দেশের শাসকেরা ওমরের মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার বলেন না। আমাদের নেতা এমন পাওয়া যাবে? জোরে বলেন। আমাদের নেতা শুধু চোর আর চোর। কথা বলেন না কেন? শুধু একটা ল্যাম্পবাতি নয়, একটা ল্যাম্প নয়, একটা মোমবাতি নয়, হাজার হাজার রাষ্ট্রের টাকা, হাজার হাজার শ্রমিকের ঘামানোর টাকা বাংলার ভূখণ্ড থেকে পাড়ায়া পাচার করে ওই কানাড়ার বুকে বেগম পাড়া তৈরি করে। কথা বলেন না কেন? তার মানে আমাদের বাংলার জমিনে ওমরের মতো প্রেসিডেন্ট দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন ওমরের মতো আগামীতে আমাদের প্রেসিডেন্ট দরকার। কথা বলেন না কেন? যেই নেতা আমাদের জনগণের দেখভাল করবে, যেই নেতা আমাদের সকলের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে, যেই নেতা আমাদের খাবারের খোঁজ দেবে, যেই নেতা আমাদের নিরাপত্তা দান করবে, বাংলার ভূখণ্ডে আগামীতে ওমরের মতো একজন নেতা দরকার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের জন্য আমরা ওই নেতা চাই। কথা বলেন না কেন? যে নেতা চোর, বাটপার, টেন্ডারবাজি করে, যে নেতা চাঁদাবাজি করে,
আর বাংলার ভূখণ্ডে কোন ফ্যাসিজম চাঁদাবাজ নেতা আমরা দেখতে চাই না। কথা বলেন দেখান। আমাদের ওমরের মতো প্রেসিডেন্ট দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের পিছনে সারিবদ্ধভাবে লোক ঢুকতেই তো দিচ্ছে না। ভাইরা পিছনে যারা দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে আপনারা বসে পড়েন। আপনারা লোক ওখানে বাধাগ্রস্ত আছে, ঢুকতে পারছেন, আপনারা বসে পড়েন, বসে পড়েন। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আমাদের ওমরের মতো একজন প্রেসিডেন্ট দরকার। কথা বলেন না কেন? ইমাম দরকার। আরে ভাই, আপনি মসজিদের ইমাম নিয়ে খোঁজ নেন। যখন মসজিদের একজন ইমাম নিয়োগ দেওয়া হয়, দেখেন ইমামের বয়স কত, ইমামের ড্রেস কেমন, ইমামের তাকুয়া কেমন, ইমামের কণ্ঠ দেখেন, তেলাওয়াত দেখেন, এলেম দেখেন। একটা সাধারণ ছোট ইমাম যিনি একটা মসজিদের নেতা, আর যিনি আপনার গোটা বাংলার ভূখণ্ডে নেতৃত্ব দিবেন, আপনার সমাজ নেতৃত্ব দিবেন, তার ড্রেস, তাকুয়া, তার লেভেল দরকার, দেখার দরকার আছে না নাই বলেন? আপনি যেই বড় নেতা, যেই নেতাকে আপনি তাকুয়া দেখার দরকার, সেই নেতার আপনি তাকুয়া দেখেন না, আর যার দেখার দরকার না আপনি তার দেখেন। কথা বলেন না কেন? আমার ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর কোরআন কেমন করে তিনি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছে, একটু লক্ষ্য করে শুনবেন। মনোযোগ আছে না গেছে? আছে না গেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রত্যেকটা কোরআনের আইন চলতো। কথা বলেন না কেন? এ কথা বলেন না কেন? তার মানে ওই রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা আইন চলতো কোরআনের। কেউ যদি সুদ খেত, পানিশমেন্ট ছিল কিনা? দুর্নীতি করলে, ব্যভিচার করলে, মদ খেলে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আমি একটা এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন। অনেকে হাদিসটা দঈফ বলেছেন, তবে আমি শিক্ষার জন্য বলি, সকলে লক্ষ্য করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের খোঁজ খবর নিতেন। তিনি রাষ্ট্রের জনগণের খোঁজ খবর নিতেন। তিনি একদিন রাষ্ট্রের কাজে তিনি একদিন রাতের আধারে বাইরে গেলেন। যাওয়ার পরে পাহাড়ি এলাকা, নির্জন এলাকা, হঠাৎ করে একটা মহিলার কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসতেছে। কার কণ্ঠে? জোরে বলেন। ঠিক, তুমি কিন্তু আল্লাহর কোরআনের তিনটা আইন লঙ্ঘন করলা। কয়টা বলেন? হাত তুলে দেখান। এবার মেয়েটা বলতেছেন, ওমর, আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে অপরাধী হয়ে থাকি, তুমি কিন্তু আল্লাহর তিনটা আইন লঙ্ঘন করলা, বড় অপরাধীকে? জোরে বলেন, জোরে বলেন। এবার মেয়েটা বলতেছেন, ওমর, ও পথিক, তুমি তো বড় অপরাধী। মেয়েটা তখনও বুঝি নাই তার সামনে প্রেসিডেন্ট ওমরও দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন না। এবার ওমর মেয়েটাকে বলতেছেন, আমি কোরআনের কোন তিনটা আইন লঙ্ঘন করলাম বলো দেখি। এবার মেয়েটা ওমরকে বলতেছেন, প্রতীক শোনো, আল্লাহর কোরআন সূরা বাকারার 189 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাইসাল বিররু বিয়ানতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আল্লাহ বলতেছেন, প্রতীক, আল্লাহ বলতেছেন, তোমরা যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয়, বাড়ির কিন্তু পেছন গেট দিয়ে প্রবেশ করবা না। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যদি প্রবেশ করতে হয় বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করতে হবে। এখন বলেন ওমর কোন গেট দিয়ে প্রবেশ করেছে? জোরে বলেন, আরো জোরে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার ঘরের পিছন গেট দিয়ে, তাও আবার বেড়া ভেঙে প্রবেশ করেছে। অপরাধ করছে কিনা? জোরে বলেন না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, তাই তো দেখি আমি তো একটা অপরাধ করে ফেললাম। এবার হযরত ওমর মেয়েটাকে বলতেছেন, মেয়ে, আমি কোরআনের 2 নম্বর কি আইন লঙ্ঘন করলাম বলো দেখি। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন না। এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন না। এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ইমানদারগণ, যদি তোমরা কোনো বাড়িতে প্রবেশ করতে হয়,
প্রথমে তোমরা কি করবা? হাত্তা তাস্তানিসু, প্রথমে তোমরা অনুমতি নিবা, ওয়া তুসাল্লিমু, তারপর সালাম দিবা আলা আহলিয়া, ওই বাড়িওয়ালাদের। এখন বলেন হযরত ওমর অনুমতি নিয়েছে না সালাম দিয়েছে? অনুমতি নাই, সালামও দেয় নাই। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, তাই তো, আমার ভাই আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগবে। আপনি যদি কোনো বাড়িতে যান, হঠাৎ করে হুড়মুড় করে কোনো বাড়িতে প্রবেশ করবেন না, ছাগলের মতো প্রবেশ করতে পারবেন না। আপনি বললেন, ওগো সলিমদ্দির বাপ, কলিমদ্দি আসো নাকি? ইচ্ছা করলেন বাড়িতে ঢুকে বললেন ঢোকা যাবে, জোরে বলেন না। তার মানে আপনি ঢুকতে পারবেন না। হাত্তা তাস্তানিসু, প্রথমে বাড়িওয়ালার অনুমতি নেওয়া লাগবে, ওয়া তুসাল্লিমু, তারপর কিন্তু সালাম দেওয়া লাগবে। এজন্য ভাইরা, এই কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় অন্তত অনুমতি ছাড়া কিন্তু প্রবেশ করা যাবে না। এবার হযরত ওমর বলতেছেন, মেয়ে, আমি আল্লাহর কোরআনের কোন তিন নাম্বার কি আইন লঙ্ঘন করলাম? এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন না। মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার বলেন না। এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। ওগো ঈমানদারগণ, তোমরা কিছু কিছু অনুমান ভিত্তিক কাজ করো না, কিছু কিছু অনুমান কিন্তু গুনার দিকে নিয়ে যায়। কথাটা কার? জোরে বলেন, জোরে বলেন। তার মানে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না। মনে করেন হুজুরে, মনে করেন আমার মোটর সাইকেলে একজন মহিলা যাচ্ছে, মনে করেন আমার মোটর সাইকেলে একজন মহিলা যাচ্ছে। একজন বললে, কি রে, হুজুরের মোটর সাইকেলে মহিলা যায়, মানে হুজুরের কি বান্ধবী নাকি, হুজুরের গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, না হুজুরের শালী? আরে ভাই, ওই মহিলাটা আমার বউ হতে পারে। কথা বলেন না কেন? ওই মহিলাটা তো আমার বোন হতে পারে। এজন্য অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না। নির্দেশ কার? জোরে বলেন, কার? এজন্য অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি সন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের কিন্তু গীবত পরচর্চা করো না। নির্দেশটা কার? আর আমরা মসজিদ থেকে বের হয়ে বলে, হুজুর আজকে ছোট সূরা পড়াইছে। কথা বলেন না কেন? আজকে বলে, হুজুর আজকে বড় সূরা পড়ছে। এই কথা বলেন না কেন? এজন্য একে অপরের গীবত করা যাবে না, দোষ ত্রুটি সন্ধান করা যাবে না। এজন্য ভাইরা, আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এবার মেয়েটা বলতেছে, না পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, আন্দাজে কোনো কথা বলা যাবে না। ও পথিক, আমি গান গাইতেছিলাম, কিন্তু কেন গান গাইতেছিলাম তুমি তো জানো না। ওমর কি জানে? জোরে বলেন। ও পথিক, তুমি তো জানো না, আন্দাজে কথা বলে দিলে আমি গান গাইতেছিলাম, তুমি তো জানো না। এবার হযরত ওমর বলতেছেন, মেয়ে, কিন্তু তুমি গান গাইতেছিলে কেন? এবার মেয়েটা বলতেছেন, ও পথিক, আমি যে গান গাইতেছিলাম তাও কিন্তু এর জন্য দায়ী ওমর। কে কে? বড় না ছোট? জোরে বলেন না। আরো বড় কেস হয়ে গেল। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আরো তো দোষী হয়ে গেলাম, বড় অপরাধী। এবার মেয়ে হযরত ওমর একটু নরম কণ্ঠ দিয়ে এবার মেয়েটাকে বলতেছেন, ও মেয়ে, তোমার যে গান গাইতেছিলে এর জন্য দোষ ওমর কেমন করে বলো? তাফসীরে ফিস জালালিল কোরআনের বর্ণনা। এবার হযরত ওমর, এবার মেয়েটা বলতেছেন, পথিক, আমি আল্লাহর একজন কোরআনের হাফেজা মহিলা। আল্লাহু আকবার বলেন না। আমি আল্লাহর কোরআনের একজন হাফেজা মহিলা। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ থেকে 1 বছর আগে তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। আজ থেকে 1 বছর আগে তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। বিবাহ শেষে মিষ্টি বিতরণ চলতেছিল। আমাদের প্রেসিডেন্ট ওমরের নিকট হতে আমার স্বামীর কাছে একটা চিঠি গেল।
আমার স্বামী চিঠিটা পড়তেছিল আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ফেলতেছিল। চিঠির ভাষা এমন ছিল, ও আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি এখন যে অবস্থায় আসো না কেন, তোমার নেতা আমিরুল মুমিন ডেকেছে, তুমি এখন সে অবস্থায় যুদ্ধের ময়দানে চলে যাও। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের বললেন, মুরব্বীরা শোনো, আমাদের নেতা ওমর আমাকে ডেকেছে যুদ্ধের ময়দানে। এবার মুরব্বীরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সাদ, সবেমাত্র তোমার বিয়ে হলো, বাসরও হয় নাই, আগে স্ত্রীর সঙ্গে একটু দেখা করে যাও, তারপর তুমি যুদ্ধে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআন থেকে সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, ওগো মুরব্বিরা শোনো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, মুসলমান আনুগত্য করবে কার? জোরে বলেন না কার? ওয়া আতিউর রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, উলিল আমরি মিনকুম, যেই নেতা আল্লাহ রাসূলকে মানে সেই নেতার আনুগত্য করার দরকার আছে না? আর যেই নেতা চুরি করে আনুগত্য করা যাবে? টেন্ডারবাজি করে, লম্পটি করে, মদ খায়, করা যাবে? আমরা তো ওই সমস্ত নেতারই আনুগত্য করি। এই কথা বলেন এখন। ও আমার ভাইরা, যেই নেতা আপনাকে টেন্ডারবাজ করতে শেখায়, যেই নেতা আপনাকে মানুষ হত্যা করতে শেখায়, যেই নেতা আপনাকে ধর্ষণ করতে শেখায়, যেই নেতা আপনাকে টেন্ডারবাজ করতে শেখায়, দুর্নীতি করতে শেখায়, ঘোড়ার ডিম মার্কা নেতাদের আনুগত্য অনুসরণ করা যাবে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আনুগত্য করা যাবে? পেছনে স্লোগান দেওয়া যাবে? ওই নেতার পেছনে চলে যাবে? জোরে বলেন মুসলমান, যাবে? যেই নেতা আমাদের হাতে তুলে দেয় অস্ত্র, যেই নেতা আমাদের হাতে তুলে দেয় মানুষ খুন করে অস্ত্র, আমার মুসলমান ভাইরা, আল্লাহর কসম করে বলি, ওই সমস্ত দুশ্চরিত্রা সন্ত্রাসী নেতাদের যদি আপনি সঙ্গ দেন, আল্লাহি রব্বি কাবা, আল্লাহ রবের শপথ করে বলতেছি, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? স্লোগান দিতে হবে আল্লাহর রসুলের পিছনে। কথা বলেন না কেন? ওই নেতাকে মানার দরকার আছে না নাই? যেই নেতা আল্লাহ রসুলকে মানে। কথা বলেন না কেন? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলেন না? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানের সেনাপতি, বিচারাসনের সুবিচারক তিনি, বিচারাসনের সুবিচারক তিনি, রাজসিংহাসনের রাষ্ট্রপতি। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা।